আমাদের নেতা তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে যেভাবে পুরো দলটিকে পরিচালনা করেছেন এবং যার ফলশ্রুতিতেই আজকে আমাদের এই বিজয় অর্জন হয়েছে, এই জন্য তাকে আমি আজকে সবার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে ঘোষণার পর আমরা অনেক কিছু ভুলে গেছি, নিজেদের দুঃখের কথা, বেদনার কথা, জেলের কথা, জুলুমের কথা ভুলে গেছি। কিন্তু আমরা যেই সমস্ত ভাইয়েরা গত 17 বছর আন্দোলন করেছেন, গুম হয়েছেন, নিখোঁজ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জেল খেলেছেন, সেই সমস্ত ভাইদের কথা আমাদের ভোলা চলবে না। বুঝতে হবে এই সফলতা একদিনের অর্জন নয়, এই সফলতা 36 দিনের অর্জন নয়, এই সফলতা সার্বিক 17 বছরের আন্দোলনের সফলতা। প্রিয় ভাইয়েরা, আজকে ডাক্তার মোশাররফ স্যার বলে গেছেন ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র হচ্ছে। কেউ 11 ধরে শুনতে পাচ্ছেন, কেউ আমার গতকালের বক্তব্যকে অপোজ করেছেন। ভাই, আমরা যদি বলি একটি কথা, আমি 2 মিনিট সময় নেব, সেটা হলো এই, কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে, কাল ঘোষণা হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে আমরা ওখানে ছিলাম। যদিও আমার দলের পক্ষ থেকে, আমাদের নেতার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এই কালকে ঘোষণাপত্রের স্বাগত জানিয়ে বক্তব্য রাখা হয়েছে, আমিও স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। শুধু একটু কথা বলতে চাই যে এখানে একটু কার্পণ্য হয়েছে, এই কথা আমার মনের কথা বলছি, আমার কথা। যেখানে 23 বছর আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে, ওখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নামটি রাখা হয় নাই, যিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। 7ই নভেম্বরের ঘোষণায়, 7ই নভেম্বরের যে বিপ্লব ডিমান্ড করে জিয়াউর রহমানের নাম, সেখানে সেটা আসে নাই। তারপর বাকশালের পেট থেকে যে গণতন্ত্রকে বের করে নিয়েছিলেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আসে নাই। বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নামটি আসে নাই। এটা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে বলে আজকে আমি জনগণের সামনে তুলে ধরলাম। আমাকে ক্ষমা করবেন আমার নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা। আমি তারপরেও সকল দুঃখ স্বীকার করে নিয়ে, সকল ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়ে গতকালের ঘোষণাকে আমি স্বাগত জানাচ্ছি। আবারও বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতির ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা